আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। যুগান্তরের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে ট্রাম্পের $29 মিলিয়ন দেওয়া বিষয়ে ট্রাম্পের তথ্য ভুল। বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়ার বিষয়ে ট্রাম্পের তথ্য ভুল খবরে বলা হয়। বাংলাদেশের রাজনীতি পরিবেশ শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের দেওয়া $29.9 মিলিয়ন সহায়তা প্রকল্প নিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুল তথ্য দিয়েছেন বলে দাবি করছেন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন প্রকল্প ট্রাম্প বললেন ভুল, ডোজ ছড়ানো, বিভ্রান্তি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি বলছে বাংলাদেশের মাত্র 2জন ব্যক্তি মিলে চালানো ছোট একটি প্রতিষ্ঠানকে $29.9 মিলিয়ন দেওয়ার খবরটি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, ভারত ও বাংলাদেশও বিভ্রান্তি ছড়িয়েছে। এর ফলে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের অর্থ বিনিয়োগের ষড়যন্ত্র তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। এছাড়া এই ঘটনা অনেকের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে বলে মনে করেন ডিসমিস ল্যাব। প্রতিষ্ঠানটি বলছে বাংলাদেশে মার্কিন করদাতাদের $29.9 মিলিয়ন খরচ হওয়ার আগেই স্ট্যান্ডেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ নামের একটি প্রকল্প অর্থায়ন বাতিল করেছে বলে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিএনসি যে খবর প্রকাশ করেছে সেটি বিভ্রান্তিকর, কারণ $29 মিলিয়ন বাংলাদেশি 2জন ব্যক্তির প্রতিষ্ঠানের কাছে যায়নি। মূলত এসপিএল প্রকল্পটি বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, যাদের বিভিন্ন দেশে 218টি প্রকল্প আছে। বাংলাদেশও প্রতিষ্ঠানটির 12টি প্রকল্প রয়েছে বলে জানিয়েছে ডিসমিস ল্যাব। US spending.gov-এর ওয়েবসাইটে ঘেঁটে ডিসমিস ল্যাব বলছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর অর্থায়নে 2001 সাল থেকে বাংলাদেশের সুশাসন, রাজনৈতিক অংশগ্রহণ ও নাগরিক সমাজের উন্নয়নে যত প্রকল্প নেওয়া হয়েছে তার মধ্যে $29 মিলিয়ন কাছাকাছি একটি প্রকল্পে আছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল 2017 সাল থেকে স্ট্যান্ডিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পটির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিয়ে কাজ করছে। এর মধ্যে পলিটিক্স ম্যাটার্স বাংলাদেশ নামক একটি লার্নিং প্ল্যাটফর্ম, দ্য হাঙ্গার প্রজেক্ট, ফিশ প্রেশার গ্রুপ, ইয়াং লিডার্স ফেলোশিপ প্রোগ্রাম অন্যতম। ইয়াংস লিডার ফেলোশিপ প্রোগ্রামের আওতায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির 536 জন তরুণ নেতাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্য হাঙ্গার প্রজেক্টের 2020 সালের একটি পর্যালোচনা প্রতিবেদনে বলা হয় এসপিএল এর অধীনে 236টি কর্মশালার মাধ্যমে 5410 জন রাজনৈতিক নেতাকর্মী অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ, ভিন্নমত সহনশীলতা এবং দলীয় পরিচয়ের বাইরে একসঙ্গে কাজ করার দক্ষতা অর্জন ও অনুশীলন করেছে। এরা মূলত 3টি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে ডিসমিস ল্যাব। মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাব বলছে যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিশ্রুতি টাকার একটি অংশ প্রায় $2 মিলিয়ন যায় অর্ধেক আরেক মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম IFES এর কাছে। প্রতিষ্ঠানটি স্টুডেন্ট এঙ্গেজড ভায়োলেন্স এভরিহোয়ার বা সেফ কর্মসূচির অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভের সঙ্গে যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে। সুতরাং তারা দাবি করছে যে $29.9 মিলিয়ন তথ্যটি আসলে ভুল। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।